হাই হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানিয়ে শুরু করছি নতুন আরও একটা ভিডিও। কার কার মিষ্টি পছন্দ তারা আমাকে কমেন্ট করে জানিও। বাকি পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। রাত্রি 9:15 বাজে কেবল, আর রাস্তার অবস্থা দেখুন, কুয়াশাতে কিছু দেখা যাচ্ছে না। चारों तरफ कोड़ा ही कोड़ा ही कोड़ा है, कोड़ा ही कोड़ा। ये देखिए रसगुल्ला का भाई, ये है रसमलाई। ये शायद चाट चाट के खाते हैं। আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল এই যে নতুন মানে রসগোল্লা যে মিষ্টির দোকানটা করেছিল বাউলে, ওখানে গিয়ে মিষ্টি খাওয়া। তো ওনাদের যে মিষ্টির আইটেমগুলো সেগুলো দেখেই আমি অবাক, কি নেই দেখুন। এ যেন মেলার হরেক মালের দোকানের মতো হরেক রকমের মিষ্টির আইটেম। আমি বাপু এতগুলো মিষ্টির নামও জানি না। তো যাই হোক, এখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে মিষ্টিগুলোর কোয়ালিটি কেমন। আমরা খেয়েছিলাম, সেটা কিন্তু দারুণ লেগেছে। আগে মিষ্টিগুলো দেখে নিন, এবং বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা আপনাকে পুরো ভিডিওতে দেখাচ্ছি। নাম বলতে পারবা এটার নাম কি? এই যে এটা পোস্ত কদম, এই সন্দেশটা নর্মাল, হ্যাঁ জোড়া একটা কাঁচা গোল্লা দাও, সন্দেশ যে কোনো একটা দাও তোমার ইচ্ছা মতো। ঠিক আছে দাও। তারপরে অর্ধেক ডিম, হাফ বয়েল। আচ্ছা, হাফ বয়েল ডিম না, ডিম সেদ্ধ এখন খাওয়া যাবে না। ঠিক আছে, তোমরা দেখো দাদা কিছু একটা, ওই সাদাটা কি তোমাদের দোকানে ইউনিক কোনটা বেশি চলে? ওটা কি? দিলখুশ। দিলখুশ দাও, ওটা একটা দাও। তবে দোকানটাতে কিন্তু যে আর্ট বা শিল্পকলা সেগুলো খুব সুন্দর ছিল। আমাদের বালুরঘাটের ঐতিহ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন, ওখানে সত্যজিৎ মঞ্চ দেখতে পেলেন, সামনে রেল স্টেশন, এবং এছাড়াও যে আপনারা দেখতে পেলেন সম্ভবত সাঁওতাল বিদ্রোহের চিত্রগুলো এবং ট্যাঙ্কার, আর তার সঙ্গে সঙ্গে মা বল্লার ছবি ওনারা এখানে এঁকে রেখেছেন। মিষ্টির যে আইটেমগুলো সেই জিনিসগুলোই এমন যা দেখলেই জিভে অটোমেটিক্যালি জল চলে আসে। আর আপনি যদি বাঙালি হন তাহলে তো সেটা বলা বাহুল্যই নেই। যাই হোক, ওনারা এটাকে ক্ষীরের স্যান্ডউইচ বলছিলেন। আমার যেটা মনে হলো এটা রসমালাই। তো আপনারা গেলে খেয়ে জানাবেন যে এটা অ্যাকচুয়ালি কী বলা উচিত। আচ্ছা, এটাতে পুর বেশি যেন 25 টাকা, এটা কম যেন 20 টাকা। ঠিক আছে, এটা কি রসমালাই? এই মালটা মনে হচ্ছে মশলা টাইপের আছে না? এই কালো, এটা নাম কি? চকলেটের গুঁড়ো মনে হয়। ক্ষীর চপ। চপ না, হ্যাঁ বললাম না, মশলা টাইপের জিনিস আছে। মোরসে এই যে মিষ্টির মধ্যে এগুলো খাও, ঠিক আছে। তবে কিন্তু মিষ্টি ফার্স্ট আসলে তো এগুলো উড়াই দিতাম সব। শীতকালে এই জিনিসটা বসার জন্য তো একটু এটা আমি আগাগোড়া এটা ফেলে নিয়ে খাই, যে বেশ ভালো। তো এটা সুইট আছে। এটা আমার ফেভারিট মিষ্টি, দুধ চমচম। দুধ চমচম নাকি রসমালাই, কোনটা হলো? এটা দুধ চমচম। আচ্ছা, রসমালাই গোল গোল ইয়ে করে ওইটা না? হ্যাঁ। সব থেকে মজার বিষয় কি জানেন, এই রসগোল্লা দোকানের নাম হলেও আমরা কিন্তু ওখানে রসগোল্লা ট্রাই করিনি। তো যাই হোক, কার কার মিষ্টি জিনিসটা প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমাকে। এই যে দুধ চমচমটা খাচ্ছিলাম, ওপর দিয়ে কিন্তু একটু ড্রাই ফ্রুট ছেটানো ছিল, এবং 20 টাকা হিসেবে যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট ভালো লেগেছে আমার। একজন বাঙালি মানুষের কাছে কিন্তু যে কোনো মিষ্টি লোভনীয়। তো আপনাদের মধ্যে কার কোন মিষ্টিটা বেশি প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে, যাতে আমরা উৎসাহ পেয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ও কেমন আছে? ভালো। তোমরা খাওয়া দাওয়া করে না, আমার জল দেরি আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সব আগে খেয়ে নিয়েছি, সমস্যা নেই, সব টেস্ট করে নিয়েছি। এইটা হচ্ছে দিলখুশ, দেখি খাওয়ার পরে দিলখুশ হয় কি না। হ্যাঁ, দিলখুশ হচ্ছে, পুরোপুরি খুশ না হলেও আধা আধা খুশ হচ্ছে, যথেষ্ট ভালো খেতে। আচ্ছা, গলাতে লেগে গেলে জলটা খাবেন। জল লাগবে না, মিষ্টি জিনিসটা বরাবরই আমার প্রিয়। মোটামুটি এখন ভরা পেট আছে, তবু আমি এরকম 8-10টা মিষ্টি আরামসে খেয়ে নিতে পারবো, মিষ্টি হোক সন্দেশ হোক। এবার আসি কাঁচা গোল্লাতে। এটা হচ্ছে কাঁচা গোল্লা, যদিও ভাঙা দেখতে পাচ্ছেন, পেছনে দেখে লাভ নেই, সামনে দেখুন, এটা কাঁচা গোল্লা।
কারণ গোল্লার 4টা ভাগ হয়ে গেছে অলরেডি। জানি না কাঁচাগোল্লা মিষ্টি কম হয় কিনা, একটু কম মনে হচ্ছে মিষ্টি। কাঁচাগোল্লা এরকমই হয়, মিষ্টি কম। আচ্ছা, হতে পারে যে আগে ওই দিলখুশটা খাওয়ার জন্য এমনটা লাগতে পারে। ঠিক, রাইট। লাস্ট এটা নলেন গুড়ের সন্দেশ। নলেন গুড় অ্যাকচুয়াল নলেন গুড় নয়, জিইউ গুড় না কিন্তু, জিইউ আর গুড়, হ্যাঁ এটা ভালো ছিল। এটা এবারে ঠিক আছে।